नारे तकबीर কেন আল্লাহর নামে বালা মুসিবত দূর হয়। নারে তকবীর, নারে দিবে, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দীন ইসলাম, দীন ইসলাম। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গত বছরে এক জায়গায় গিয়েছিলাম মাহফিলে, বাপ রে বাপ, সে তো যা অবস্থা, কখনো এই লাইট বডি হয়ে যাচ্ছে, কখনো এই লাইট শর্ট হয়ে যাচ্ছে, এই অবস্থা। কিন্তু আল্লাহু আকবার, এটা বলতে হবে যতগুলো মাহফিলে ছিল ইমান বাপ আছে, পালিয়ে কেউ যায়নি, ওই অবস্থাতেই রয়েছে। কেন? আমরা জানি পালিয়ে যাব কোথায়। কি বলেন, কোন একটা জায়গার নাম বলেন যেখানে পালিয়ে গেলে নাকি সারা জীবন মরণ হবে না? আছে? হ্যাঁ, এখন কি সব ফল বেরিয়েছে, অমৃত ফল, মানে খাওয়ার পরে নাকি মরবে না। ও ফল কি আরো তাড়াতাড়ি মরণ হবে? হ্যাঁ, এমন কোনো জায়গা নাই পালিয়ে যাবার। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত করে, দুনিয়ার জমিনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা নিবার জন্য। ওরে আমার বান্দা বান্দিরে, জমিন হলো আমি আল্লাহ আমার, আসমান হলো আমি আল্লাহ আমার। এই জমিনে তোরা বসবাস করবি, আসমানের নিচে থাকবি। আমি আল্লাহ তোদের জন্য নানা রকম খাদ্য ফলমূল সৃষ্টি করেছি, এগুলোকে তোরা ভক্ষণ করবি। আর আমি আল্লাহ তোরা আমাকে পরীক্ষা দে। কি পরীক্ষা? সব কিছুর থেকে আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসবি। কে চাই না, কে চাই না ভালোবাসার কথা? আমি একজন পীরজাদা হিসাবে আমিও চাই যে এরা যেন আমায় ভালোবাসে সবার থেকে বেশি। এটা আমি চাই। কেউ চাই আমার কথা, বাপ চাই আমার কথা, মা চাই তার কথা, সবাই চায়। সৃষ্টিকর্তা তিনিও চাইছেন যে সবটাই তো আমার রে, তো চোখ দুটো দিলাম আমি, হাত দুটো দিলাম আমি, পা দুটো দিলাম আমি, তোকে বানালাম আমি, তুই সবার প্রেমে আমায় ভুলে যাস কি আমি দেখব? তুই সবাইকে ভালোবাস, আমার নিষেধ নাই। বাপকে ভালোবাসতে আল্লাহ বলেছে না বলেনে? মাকে ভালোবাসতে বলেছে না বলেনে? কিন্তু আমার থেকে বেশি নয়, আমার জন্য ভালোবাস। সব জায়গাতে প্রাধান্য আমায় দে। কেন? আমি তোর মালিক, আমি তোর স্রষ্টা, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর রব, আমি তোর পালন কর্তা। আমি তোকে বাঁচিয়ে রেখেছি, আমি তোকে রেজেক দিই। আমি আল্লাহ তোদের জন্যই পানি দিই। এই পানি ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। তাই সবটাই আমাদের জন্যই আল্লাহ করেছেন। কিন্তু এর বীজখানে তোকে আমি পরীক্ষা নেব। আমি আল্লাহ পরীক্ষা লিবার জন্যই কিন্তু ফেরাউনকে পাঠিয়েছি। ফেরাউন হলো টেস্টের জিনিস। আমি আল্লাহ পরীক্ষা নেব মোমেন মোমেনাদের। তাই তো আবু জেহেল, উতবা সাহেব, আবুল আহাবকে পাঠিয়েছি। যদি আবু জেহেল না থাকতো, উমাইয়া যদি না থাকতো, তাহলে হজরতে বেলালের পরীক্ষাটা কে নিত? কার দ্বারা টেস্টটা লিয়া হতো? মাথায় ঢুকছে তো নাকি? তাহলে জালিম আল্লাহই পাঠায় মোমেনদের পরীক্ষা নিবার জন্য। মাথায় ঢুকছে তো নাকি? হযরতে বেলাল হাবশী দেশের একজন ব্যক্তি, গরীব মানুষ। তৎকালীন সময়ে মানুষ কিনা বেচা হতো, এখনো নতুন করে মানুষ আবার কিনা বেচা চালু হয়েছে। কি হয়েছে না হয়নি? সেদিন দেখলাম একটা মা তার ছেলেকে বিক্রি করে মোবাইল কিনেছে। দেখেছেন আপনারা? তাহলে কোন দুনিয়ায় আমরা বসবাস করছি বুঝতে পারছেন? হ্যাঁ, মা, যে মায়ের সম্বন্ধে আল্লাহ নবী বলছেন যে মায়ের পায়েল জান্নাত তাহাত আকদামুল উম্মাত, মায়ের পায়ের তলায় জান্নাত। কেন?
মায়ের থেকে মানে সন্তানকে ভালো লালন পালন করা, কষ্ট করা দ্বিতীয় কেউ করে না। তাই মায়ের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, সেই মায়ের জাত নারী। আর আজকে কি হচ্ছে বুঝতে পারছেন? তাহলে আবার দুনিয়া জাহিলিয়াতের দিকে যাচ্ছে না, যায় না? এবারে জাহিলিয়াতের দিকে গেলে বাঁচাবার জন্য আর কোনো নবী নাই, কিন্তু এবারে ধ্বংস, মানে কায়ামত। যত কঠিন দিকে যাচ্ছে কায়ামত এবারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। সেই সময় মানুষ এরকম কিনা বেচা হতো, ধনী লোকেরা কিনে নিয়ে যেত গোলাম বানিয়ে। যেমন আমাদের সমাজে নতুন করে একটা পরিকল্পনা তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, ডিটেনশন ক্যাম্প। নাম শুনেছেন? ডিটেনশন ক্যাম্প তার মানে কি? ওই ক্যাম্পে মানুষকে নিয়ে গিয়ে বন্দি করা হবে, আর ধনী দল কোম্পানিরা ওই গরিবদের ঘরে নিয়ে যে লেবার হিসাবে কাজ করাবে, শুধু পেটের খাবারটুকু দেবে, আবার এই খাঁচার মধ্যে সে থাকবে। কথা শুনছেন? এটা জাহিলিয়াত যুগে ব্যাপকভাবে ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব বন্ধ করেছে। হযরতে বেলাল হুজুরকে তেমনি তৎকালীন সময় খরিদ করেছিল উমাইয়া। বিভিন্ন বাজারে বিক্রি হতে হতে, হাত ফারাক হতে 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 মক্কার জমিনে এসে বিক্রি হয়ে যায়। এ যুবকেরা মক্কার বাজার থেকে হযরতে বেলাল হুজুরকে এমন করে উমাইয়া খরিদ করে নিয়ে যায়। উমাইয়া খরিদ করে নিয়ে যাবার পরে হযরতে বেলাল হুজুরের উপরে অনেক অমানবিক অত্যাচার করে, জুলুম করে, অত্যাচার করে, তিনাকে নানা দিক দিয়ে আঘাত দিতে থাকে। এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, 1 তারিখের কথা হযরতে বেলাল হুজুরের কানে আমার রাসূলুল্লাহর মেসেজটা চলে যায়, আমার নবী পাকের খবরটা পেয়ে যায়। তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেননা তিনি খবর পেয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, যিনি গরিবের আশ্রয় দাতা, অসহায়কে সাহারা দেনেওয়ালা, ক্ষুধার্তদের খানা দেনেওয়ালা, এক কথায় জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে মুহাম্মদ রাসূল। এ আমার আজকে মুক্তির রাস্তায় এসেছে। এ আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া হযরতে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বেলাল, শুনেছি নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে তিনার হাতে হাত দিয়ে তিনার কথাকে তুমি মেনে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নাকি তুমি পড়ে নিয়েছো। হযরতে বেলাল হুজুর চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে মারবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে অত্যাচার করবে। তখন অত্যাচারের সীমা চরম ছিল, মানুষকে মারতে 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 কতল পর্যন্ত করে দিত, যেটা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। মুসলমান বলে মারতে মারতে, কুপাতে কুপাতে খতম করে দিচ্ছে। হচ্ছে নয়? আজকে করছে কারা? ওই উমাইয়ার চালারা, আবু জেহেলেরই চালারা, যারা এক আল্লাহ মানত না কেউ। উমাইয়া, আবু জেহেল, এরা কি এক আল্লাহ মানত নাকি? হ্যাঁ, এরা সন্ত্রাস ছিল, জালিম ছিল। আজকেও এরকম যারা কিছু জালিম বেরিয়েছে সমাজে, তারা মানুষের উপর এইভাবে অত্যাচার করছে। আর এদের ব্রেনকে ওয়াশ করেছে আজকের আবু জেহেল, উদ্বারা এদের ব্রেনকে ওয়াশ করেছে যে মুসলমানকে মেরে দিতে হয়, হত্যা করে দিতে হয়। যেমন আমরা ছোটবেলা থেকে আমরা জানি সবাই যে সাপ দেখলেই মারতে হয়। কি মারেন না? মারেন না? কেন মারেন? বিপদের সংকেত দেয়, ক্ষতি করবে। ঠিক তেমনি আমাদের পিছনে একটা বড় সংখ্যা, কোটি কোটি মানুষকে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে মুসলমান দেখলে মেরে দাও। এটা ট্রেনিং দেওয়া হয়েছে, এটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং যুগে যুগে
এদের পিছনে জালিম সরকারের হাত থাকে, জালিম হুকুমতের হাত থাকে। তাই এরা এই সাহসটা পায়, কেন এরা জানে সরকার যখন আমাদের সাথে আছে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। এজন্য এরা এই জালিমটা জুলুমটা আরো বাড়াতে পারে। কথা বুঝে আসছে? তবে মনে রাখবেন একটা দিন অবশ্যই আসবে, একদল ন্যায়পরায়ণ সত্যবাদী ইনসাফ পরায়ণ মানুষের হাতে এই সব জালিমরা হয় তওবা করে পরিবর্তন হবে, না চির জনমের মতো জাহান্নামে চলে যাবে। কথা শুনছেন? একটা দিন অবশ্য আসবে এ সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য কোনো মহানায়ক আল্লাহ পাঠাবে, এ সমাজকে পরিবর্তন করার জন্য, অন্যায়ের হাত থেকে মনুষ্য জাতিকে বাঁচাবার জন্য অবশ্যই কিন্তু যুগে যুগে এরকম অন্যায় যখনই হয়েছে আল্লাহ পাক তার পক্ষ থেকে পাঠিয়েছে। তবে মনে রাখবেন এটা দুটো কারণে হচ্ছে। এক হলো মুমিনের ইমানের পরীক্ষা, আর মুনাফিকের জন্য শাস্তি। শাস্তি কয় শ্রেণীর লোক পায়? কথা বলুন। দুই শ্রেণীর লোক পায়। এক শ্রেণী হলো অন্যায় করার জন্য পায়, আর এক শ্রেণীর লোক হলো অন্যায় দেখে চুপ থাকার জন্য শাস্তি পায়। কিয়ামতের দিনও জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ অন্যায় দেখে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে। শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমাদের জন্য দুটো কাজ আমি আল্লাহ দিয়েছি। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অতএব আমাদের কাজ হলো অন্যায়কে মিটানো। এই অন্যায় দেখে চুপ থাকা এটা আমাদের জন্য শাস্তির কারণ হবে। কেন? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে অন্যায়কে মিটানো। আমরা যদি আল্লাহর কাজ না করি আল্লাহ অবশ্যই আমাদেরকে শাস্তি দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এবারে অন্যায় বিরোধী করতে গেলে আপনাকে জেলে যেতে হতে পারে। অন্যায় বিরোধী করতে গেলে আপনাকে শহীদ হতে পারে। আপনার অন্যায়ের বিরোধী করতে গেলে আপনার উপরে অনেক রকম জুলুম অত্যাচার নেমে আসতে পারে। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দারে তুই আমার ভালোবাসার জন্য কি করতে পারবি বল? আমরা তো সবাই বলি আল্লাহ আপনার ভালোবাসায় জান দিয়ে দিতে পারবো। আমার আল্লাহ পাক তারই তো পরীক্ষা নিচ্ছে। তোরা যে আমার ভালোবাসায় জান দিতে পারবি বললি, তোরা এক হয়ে কেন গরিবের পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না, এতিমের পাশে দাঁড়ালি না, বিধবার পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না? কেন তোরা জালিমের বিরুদ্ধে কথা বললি না? জালিমকে কেন রুখলি না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শুধু মুখে দাবি করলে হবে না। এই আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। ওই পরীক্ষা হলো একটা, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করো। আমরা দেখেছি সমাজে কিছু লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে। শুনছেন বাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, দাড়ি টুপি সব আল্লাহ করে, ঠিক আছে। আমরা দেখছি অন্যায়ের সঙ্গে আপোষ করে চলে, অন্যায়ের বিরোধী করে না। অন্যায়ের সঙ্গে উপরন্ত সাথ দেয়, অন্যায়কে নিয়ে চলে। আবার অপর দিকে আমরা দেখছি অনেক ছেলে এমনও আছে হালকা বয়সে কখনো কখনো নামাজ কাজাও হয়ে যায়, একটু গান সিনেমা টিনেমাও দেখে ফেলে, বদমাইশ একটু পার্কেও চলে যায়, একটু মেলাতেও যায়, একটু গালিগালা ঝগড়া টগড়াও করে ফেলে। কিন্তু আবার গ্রামে কোনো গরিব অসহায় এতিম আল্লাহ সৃষ্টির ওপরে জুলুম হলে সঙ্গে সঙ্গে প্রতিরোধের জন্য দাঁড়িয়েও যায়।
আছে না নাই? আতে আমি নামাজি মুসল্লিদের বলবো, আপনি যেমন নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ ভালো কথা, রোজা রাখছেন, দাঁড়িয়ে রেখেছেন, হজ করেছেন, যেমন ভালো কথা, ঠিক তেমন অন্যায়ের সঙ্গে গা ভেসিয়ে চলছেন, এটা তো অন্যায়, এটা তো ভুল। ঠিক তেমনই এই ছেলেটা নিজের লাইফে হয়তো কিছু ভুল করছে, কিন্তু পরক্ষণে আবার অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে, এটা আবার তার ঠিক কথা। কিছু বুঝছেন না, বুঝলেন? তবে হ্যাঁ, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যে কোনো হয়, ওই অন্যায় দেখে কেউ যদি চুপ থাকে, তার যদি প্রতিবাদ প্রতিরোধ না করে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। ক্ষমতা থাকলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্যায় থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, রসূল বলছেন তার মধ্যে ঈমান নাই। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে এত লোভে আমরা পড়ে গেছি, আমরা চোখের সামনে অন্যায় দেখি, মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, মসজিদকে মিটিয়ে দিচ্ছে, কবরস্থানকে মিটিয়ে দিচ্ছে, ওয়াকফকে মিটিয়ে দিচ্ছে, আমরা দেখছি ইসলামের উপরে আঘাত হচ্ছে, আমরা তথাপিও যারা করছে তাদের সঙ্গেই কিন্তু গা মিলিয়ে চলছি। এ সমাজে আছে না নাই? অথচ এই কারণগুলোর জন্য মুসলমানদের ঈমান চলে যাচ্ছে, আমাদের হুঁশি নাই। আর বেঈমান যতই সংখ্যায় বাড়ুক না কেন, আল্লাহ সাহায্য বেঈমান পাবে না। আর আল্লাহ সাহায্য যখন পাওয়া যায় না, তাহলে কামিয়াবি কখনো হতে। ফেরাউন কামিয়াবি হয়েছে, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আমরা হয়তো শুনছি বিশাল জুলুম করেছে, ঠিক না? কিন্তু আজকের দিনের হিরো কি ফেরাউন না মুসা নবী? জোরে বলুন। কিন্তু সেই সময়টা হয়তো অনেক কষ্ট হয়েছিল, সেই সময়টা অনেক আঘাত পেয়েছিল, সেই সময় লক্ষ লক্ষ মুসা নবীর উম্মতকে কতল করেছে, 40 বছর ঘর ছাড়া ছিল, কথা বুঝে আসছে, অনেক কিছু হয়েছে, সেই সময়টা হয়তো বড় কষ্ট গেছে। কিন্তু আজকের দিনে প্রকৃত হিরো কিন্তু নমরুদ নয়, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আজ হয়তো আমাদের উপরে জুলুম হচ্ছে, আমরা কষ্ট ভোগ করছি, আমরা দেখছি সন্ত্রাসরাই হয়তো, যাদের হাতে গভর্নমেন্ট রয়েছে, ক্ষমতা রয়েছে, এরাই হয়তো হিরো। কিন্তু না, আজ থেকে 100 বছর পর যদি দুনিয়া থাকে, নিউ জেনারেশন যারা আসবে, তারা আমাদেরকে হিরো বলবে, এদেরকে সন্ত্রাস জালিম বলে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার বক্তব্য, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যে অন্যায় ইসলামকে ক্ষতি করছে। দুই ধরনের অন্যায় হয়, একটা নিজের ক্ষতি আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতিতে তওবা করলে মাপ আছে, আল্লাহ তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দেবে। যদিও সে তওবা করার সুযোগ নাও পায়, আযাব খেটে খেটে হলেও আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার ঈমান আছে। আর একটা হলো ধর্মের ক্ষতি, যেমন চাঁদ রাত্রিরে ফাংশন করা, ঈদ উপলক্ষ করে মেলা দেওয়া, ঈদ উপলক্ষ করে টুর্নামেন্ট খেলা। আচ্ছা, ইসলামে কি আছে এগুলো? তাহলে ইসলামের নামে নতুন সংস্কার হচ্ছে না, হয়নি? কথা বলুন। অতএব আপনি ধর্মের দুশ্মন, এদের ঈমান চলে যায়, এদের ঈমান থাকে না, চলে যায়। যদি কোনো ছেলে এরকম কর্মকাণ্ড করে পালে, এই মেসেজ যদি যায়, তার বাঁচার উপায় কি? তার বাঁচার উপায় হলো, যদি নসিব ভালো হয়, সঙ্গে সঙ্গে কলেমায় রদ্দ কবুর পরে নতুন করে মুসলমান হতে হবে। যদি সংসার জীবন থাকে, বিবাহ হয়ে থাকে, ওই স্ত্রীকে নতুন করে নেকা করতে হবে। অর্থাৎ এর জন্য তাহালিল করতে হবে না, একজন কোনো উলামাকে দিয়ে বা ইমামকে দিয়ে বিয়েটা পড়িয়ে নিলেই হবে। কথা বুঝে আসছে? যদি সে মনে করে যে রাখতো সব কথা, যতদিন ওই সংসার করবে, ওটা কোনো হালাল সম্পর্ক নয়, জেনা হবে, ব্যভিচারী হবে, যতগুলো সন্তান হবে সবকটা সন্তান হয়তো মুসলিম ঘরে দেখছে,
কিন্তু সব কটা যারও সন্তান অবৈধ সন্তান হবে, যে সন্তানের দ্বারা আগামী দিন ইসলামের কোনো উপকারে কাজে। কথা বুঝছেন না? বোঝেন? আমরা সমাজে এরকম সন্তান দেখতে পাচ্ছি না, পাইনি? কথা বলুন না গো। যাদের দ্বারা কাফেরদের, বেঈমানদের উপকার হয়, ইসলামের দুশ্মনদের উপকার হয়, কখনো মসজিদ মাদ্রাসা দিন ইসলামের উপকার হয়নি, এমন মুসলমান সমাজের মধ্যে আমরা দেখছি না, দেখিনি? হতে তো পারে এরকম গোড়াই কোনো গন্ডগোল ছিল, তারা গুরুত্ব দেয়নি। আমার আজকে খুব কড়া হয়ে যাচ্ছে। আমি কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি? মিথ্যা যখন বলছি না, কড়া যতই হোক, তোমায় তো সত্যটা নিতে হবে, তাই তো নাকি? আর সত্য কথা বাপ একটু তেতুই হয়, একটু কড়া হয়। সত্য কথা একটু কড়া হয়। যদি আমি কড়া কথা না বলি, আমাদের এই ছেলেগুলো খারাপ হয়ে যাবে। এই ছেলেগুলো হালকা বয়সে সিনেমা দেখছে, ফাংশনে গেছে, যাত্রায় গেছে, মেলায় গেছে, বদমাইশি করছে। এদের পরিবর্তনের রাস্তা আছে। আর যদি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দেয়, ইমান হারা, বেঈমান কাফের হয়ে যাবে। কিছু কথা বুঝাতে পারছি? তাহলে একটা হলো পাপী, আর একটা হলো ইসলামের দুশ্মন। ইসলামের দুশ্মনকে আল্লাহ হিদায়েত দেয় না। ও বুঝতেই পারবে না, ও ভাবে আমি ঠিকই আছি, ঠিকই আছি। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা ইসলামের নামে, ইসলামের ক্ষতিরা আমরা নিজেরাই করতেছি। এই জন্যই তো আল্লাহ জালিম হুকুমতকে বসিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ টাইট করতে লেগেছে। এ নজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমরা ইমানদার দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আমরা ইসলামের অনুসারী দাবি করি। আমাদের হাতে ইসলাম বড় আক্রান্ত হচ্ছে। মুসলমানের ঘরে ছেলেরা বিবাহ করছে গান, ফাংশন, থিয়েটার লাগিয়ে। এটা ইসলামের কোন জায়গায় পেয়ে? এটা তো ইসলামে জায়েজ নয়, হারাম। তাহলে তুমি এটাকে কেন অ্যাকসেপ্ট করেছো? না, এটাকে আমার বড় ভালো লেগেছে। এটা যখন ভালো লেগেছে, যাদের কালচার তুমি তাদের হয়ে যাও, আমাদের কোনো আপত্তি আছে? কেন আপত্তি থাকবে? কোনো আপত্তি নাই। কিন্তু তুমি দাবি করছো ইসলামের, তুমি দাবি করছো মুসলমান, আর তোমার কালচার ইসলামের দুশ্মনের। তোমাকে দেখিয়েই তো একদল গদি মিডিয়া সমাজের বুকে আমাদেরকে কি বলছে? কঠোর মোল্লা, ওরা বোঝে না, হ্যান ত্যান করছে না, করে না? হ্যাঁ, তা তুমি তোমারটা করো না, আমাকে আমারটা করতে দাও। ধর্ম কারো বাপের কথাই চলে না। এটা অন্য কোনো ধর্ম হতে পারে, অন্য কোনো ধর্ম চলতে পারে, আমার জানা নাই। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোনো মোল্লা, মলিশা, পীর, পীরজাদা, মুফতি কারো কথাতে চলবে না। ইসলাম চলবে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানতে পারি না আলাদা কথা, নত হয়ে থাকো, ইসলামের ক্ষতি মেনে নেওয়া যাবে না। আজকে বড় দুঃখ, বড় দুঃখ। 2023 থেকে বলছি, চারিদিকে এই কি বলে 10 বছর আগে থেকে বলছি, চারিদিকে আমাদের অখাপকে লুটা হচ্ছে। এ সমাজেরই একটা বড় অংশ, এবং খারাপ লিলেও কিছু করার নেই। সুরাতে সকলে আলেম উলামাও রয়েছে, আমার বিরোধী করে আসছে না, আসে না? আজকে সেই অকাপ কেন্দ্র সরকার আইন করে দখল করে নিচ্ছে, আইন করে। তোমার কেস চলছে সুপ্রিম কোর্টে, সব ঠিক আছে, কেস চলছে সুপ্রিম কোর্টে, সব ঠিক আছে, করো কেস। কিন্তু তুমি জানো, তোমার চোখের আড়ালে হাজার হাজার মসজিদ মাদ্রাসা অলরেডি ভেঙে দেওয়া হয়েছে, অলরেডি ভেঙে প্লেন করে দেওয়া হয়েছে। কবরস্থানকে পুরো বোলডোজার দিয়ে কবর টবর প্লেন করে সমান করে দেওয়া হয়েছে। আরে তোমার আইন তো তুমি আমি মানি, আইন তো তুমি আমি মানি। যারা দেশের সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করে, তারা কি সুপ্রিম কোর্ট মানে? হ্যাঁ, তুমি আমি কেসের জন্য বসে আছি, ঠিক আছে, এটা দেশপ্রেমিকের একটা বৈশিষ্ট্য এবং ভালো মানুষের লক্ষ্যও বটে। কিন্তু আমি বলতে চাইছি, এটা যদি 10 বছর আগে থেকে চিল্লাচ্ছি, আমাদের বাপ ভাবা দরকার ছিল।
এখন হয়তো অনেক আন্দোলন হবে, আরো হওয়া দরকার হোক, হওয়া অস্বীকার করছি না, কিন্তু বাপ ঘর যখন পুড়ে ছাই হয়ে গেল তখন আর পানির গাড়ি নিয়ে এসে আর কি হবে? কথা বুঝে আসছে না? নয় অতএব একটু আগে ভাবলে হতো না? আমার বক্তব্য এই জায়গায়। তারপরেও বলবো এখনো আন্দোলন দরকার। কেন এখন যদি আন্দোলন বন্ধ করে দেওয়া হয় আগামী দিন আরো ভয়ানক ভয়ানক আইন আসতে চলেছে, আরো ভয়ানক ভয়ানক আইন তৈরি করবে এরা, আরো ভয়ানক ভয়ানক। কোনো একটা জায়গায় আমি বলেছিলাম, হয়তো আফসোস করে, যে আজ তোদের কাছে বললাম যে আমাকে সাপোর্ট কর, আমার কথাটা শোন, আমার কথাটা শোন, তোরা হয়তো আমার কথা শুনলি না। একটা দিন তোরা আমার কথা শুনবি, সেদিন তোদের ভোটের আর দামও থাকবে না। কোন এক জায়গায় মনে হচ্ছে বলেও ছিলাম, আফসোস করে। হ্যাঁ, তা নতুন একটা আইন হয়তো খুব শিগগিরই আসবে, সেই আইনে মুসলমান থাকবে ভারতে, কিন্তু ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, ভোট দিতে পারবে না। মুসলমান থাকবে, ভোট দিতে পারবে না। এবং যেখানে 90%, 60%, 70%, 80% মুসলমান, সেই সব জায়গাগুলোকে সব রিজার্ভ করে দেবে। রিজার্ভ বোঝেন? মানে মুসলমান দাঁড়াতে পারবে না, হয় এসটি রিজার্ভ না এসসি রিজার্ভ, কথা বুঝে আসছে, এরকম রিজার্ভ করে দেবে, কথা বুঝে আসছে। আর যেগুলো একেবারে নাচারে কিছু কিছু জায়গায় এক চান্সে তো সব করবে না, পারবে না, সেগুলোকে দেখবেন ওবিসি মহিলা করে দেবে। তার মানে কি, মুসলিম যদিও দাঁড়ায়, মহিলা দাঁড় করা কেন? মুসলিম মহিলা ছোটবেলা থেকে সে মুসলিম ইসলামের কালচারে তৈরি, সে অন্যদের মতো পুরু ঝাঁপিয়ে, যেটা বুঝতে পারছেন তো নাকি, জুলুমের ওপরে পড়তে পারবে না। অতএব দাও এগুলো। তাহলে কিভাবে আমাদেরকে শেষ করা চক্রান্ত চলছে, কিন্তু আমাদের কোনো খেয়ালই নেই। আমাদের কি খেয়াল, আর কি বলবো, আর কিছু বলারও নেই। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে বাপ অনেক দিন ধরেই চিৎকার চেঁচামেচি করছি, কিন্তু দুঃখের বিষয় এ জাতির একটা বড় অংশ গাদ্দারি করেছে, গাদ্দারি করেছে। তবে মায়ুস হয়েও না, আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা করো, চেষ্টা করো, এখনো সময় আছে, সময় এখনো তো আল্লাহ রেখেছে, চেষ্টা করো। তবে যদি কারো ভুলও হয়ে থাকে আল্লাহ তাকে ভুল বুঝার তৌফিক দিক, ফিরে আসার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন আপনি যেদিকে আমাকে অঙ্ক শোনান, আমি দুটো জিনিস বুঝি বাপ, দুটো জিনিস বুঝি। লোহা না হলে লোহা কাটা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। অতএব রাজ ক্ষমতা যখন কোনো আইন তৈরি করে, তার প্রতিরোধ করার জন্য রাজ ক্ষমতা ছাড়া করা যায় না। আমরা হয়তো সবাই মনে করতে পারি, কেন আমাদের রাজ ক্ষমতা তো আমাদের দিদি রয়েছে, আমাদের দিদি তো অলরেডি কি বলে দীঘাতে 3 দিন গোশ মাছ খাওয়া সব ব্যান্ড লাগিয়ে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, মানে কি ইশারায় চলছে বুঝতে পারছেন না? সব ইশারাটা কোথাকার হচ্ছে বুঝতে পারছেন তো নাকি? আরে সব রসুনের মাথাগুলো আলাদা, পিছনগুলো দেখবেন সব এক জায়গাতেই থাকে। এদের সবার লক্ষ্য হলো ইসলামকে মিটাও। যদি রাজ্য সরকারের ইসলাম মিটাবার চিন্তা ভাবনা না থাকতো, তাহলে 2024-এ যাও গুগলে সার্চ করো, 2024-এ মাদ্রাসা বোর্ড থেকে কোরআনকে তুলে দিয়েছে, দেখো, সার্চ করো না। শুনছেন তো নাকি? কমসে কম শোনার পরেও তো একটু জাগো। হ্যাঁ, 2025-এ কেন্দ্র সরকার আইন করছে কি, ওয়াকাফ বিলের ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিম থাকবে। 2025-এ আইন করছে কি, ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিম থাকবে। আর 2024-এ চুপি চুপি রাজ্য সরকার ওয়াকাফ কমিটির মধ্যে দুটো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। শুনছেন তো? তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, ইসলাম এজন্যই বলেছিল, বা আমিও শুনিয়েছি, প্রকাশ্য দুশ্মনের থেকে বন্ধু সুরাতে দুশ্মন হলো ভয়ঙ্কর বেশি। কেন্দ্রে যে সরকার আছে, প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করো যে কেন্দ্রে যে সরকার আছে, সরকার ইসলামের বন্ধু না দুশ্মন? প্রত্যেকটা বাচ্চা বলবে ইসলামের দুশ্মন। হ্যাঁ, বলবে না? বলবে না? হ্যাঁ, জোরে বলুন। কিন্তু সবাই আমরা জানি রাজ্য সরকার আমাদের বন্ধু, দরদি, তাই তো নাকি? এজন্যই তো বললো দিল্লি চলে যাও আন্দোলন করতে, দিল্লি যাও, বন্ধু বলেই তো বলেছে। কত ভালোবাসে আমাদের ঘরে,
এজন্য বলল দিল্লি যাও। এজন্য রসুল বললেন আমার ভয় হয় আমার উম্মতকে মুনাফিকরা ধ্বংস না করে দেয়। ও হচ্ছে প্রকাশ্য দুশ্মন, এ হচ্ছে মুনাফিক। কে মুনাফিক? আবার মুনাফিক বললে অনেক আলেম ওলামাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ আমাকে মুনাফিক বললো আব্বাস সিদ্দিকী, মুনাফিক মানে কি রা? আবার আমাদের মৌলী সাহেবরা শিখাবে মুনাফিক মানে এই বলে, এই বলে। কথা বুঝে আসছো তো নাকি? কালকে আমার নামে আবার হয়তো একটু কিছু হতেও পারে, তো হোক গে যাক, আমি ভুল কিছু বলছি ভাই। মুনাফিক কাকে বলে? মুখে এক দিলে এক, কথাই কথাই মিথ্যা। এগুলো তো মুনাফিকের নমুনা। কি এক কথা বলছে না তো? হ্যাঁ মুনাফিক। আর আল্লাহ রসুল বললেন মুনাফিক হলো সব থেকে বড় ভয়ঙ্কর প্রকাশ্য দুশ্মন। যত শক্তিশালী হোক আল্লাহর উপরে ভরসা রেখে আগালে বিজয় অবশ্যই হয়েছে, আগামীতেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা সাক্ষী দেয় হযরত সালাউদ্দিন আইবি হুজুরের নাম আমরা সবাই শুনেছি। 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য যাচ্ছে, কেননা মসজিদ আকসাকে সেলিবিয়ারা জোর করে দখল করে নিয়েছে। আজ যেমন আমাদের বাবরি মসজিদকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে। সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য করে বলল, জোর করে দখল করেছে এবং শহীদ করে দিয়েছে আমাদের মসজিদকে। কারা? এই দেশের একদল সন্ত্রাসরা করেছে না করেনি? এটা তো সত্য কথা, এবং সুপ্রিম কোর্টও বলছে এটা সত্য কথা। আপনারা মানবেন না? কোর্টের কথা শুনবেন না? শুনবেন না? হ্যাঁ খুব ভালো করে বুঝেন। ঠিক তেমন এই মসজিদে আকসাকে হযরতে সালাউদ্দিন আইবির সময়, তার আগে থেকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি বড় হলেন, 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য এগিয়ে গেল। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, সালাউদ্দিন আইবি মসজিদ আকসা থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় তাঁবু তৈরি করলেন। 12,000 সৈন্য নিয়ে সেখানে আরাম করতে লাগলেন, রেস্টে রইলেন। একজনকে গোপন ভাবে খবর নিতে পাঠালো, যাও ছদ্মবেশে গিয়ে মসজিদ আকসার চতুর্দিকে সেলিবিয়াদের কি পরিকল্পনা রয়েছে সে জানাও। সালাউদ্দিন আইবি হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে দরুদ শরীফ মুরাকাবার মধ্যে রয়েছে। এমন সময় খবর আসলো হুজুর 4 লক্ষ সেলিবিয়ারা মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। সালাউদ্দিন আইবির হাতে মাত্র 12,000 রয়েছে। সৈন্য কত? 12,000। ওইদিকে কত? আসমান জমিনের মধ্যে পার্থক্য তো নাকি? তরুণেরা, সালাউদ্দিন আইবি শুনলেন। শোনার পরে আস্তে আস্তে তিনি উঠে কামরায় গিয়ে সিজদায় পড়ে গেলেন। তাঁবুর ভেতরে গিয়ে এমন করে ফজরের ওয়াক্ত হয়ে যায়, নামাজ আদায় হয়ে গেল। হযরত সালাউদ্দিন আইবি তিনি তার সৈন্যদেরকে নিয়ে একটা মাঠে দাঁড় করালেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, আমার সৈন্যরা, রাত্রিরে আমি গোপনে খবর নিয়েছি সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য উলঙ্গ তরোয়াল দিয়ে আল্লাহর ঘর মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। তবে তোমাদিওকে আমি জানিয়ে দিই, এই লড়াই কিন্তু বড় ভয়ানক লড়াই হবে, এটা বড় খুনি লড়াই হবে। এখানে মানুষ বড় কতল হয়ে যাবে, কেননা ওদের সংখ্যা হলো 4 লক্ষ, আমাদের হলো 12,000। ওদের হাতে অস্ত্র সুসজ্জিত রয়েছে। তাই আমি সালাউদ্দিন তোমাদেরকে পারমিশন দিলাম, স্বাধীন করে দিলাম, যার ইচ্ছা করে ফিরে যেতে পারো, তবে আমি সালাউদ্দিন ফিরব না। আল্লাহর ঘর যখন পরাধীন হয়ে আছে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। আমি আল্লাহর ঘরের জন্য শহীদ হওয়া পছন্দ করি, রাজগদিতে বসে মিশরে ফিরে যেতে রাজি নয়। এই চিন্তাধারা আমাদের আছে? বলুন, আমাদের কারো আছে? এই জন্যই তোমার কাছে কি করা যাবে? আমরা তো পাওনাদার।
আমরা যে মার খাচ্ছি এটা আমাদের পাওনা। ও ভাববেন ভাই, ভাববেন। আমিও পারতাম কারোর সঙ্গে সেটিং করে দালালি করে না কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। আমি আপনাদেরও বলছি, 1000, 2000, 5000, 10,000 সব সেটিং হওয়া, বিক্রি হওয়া, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। মনে রাখবেন, একটা বেঈমান, একটা চিটিংবাজ, একটা ধোঁকাবাজ ইসলামের দুশ্মন ডাকলে সেখানে গিয়ে তোমরা ভিড় করে তাদের হ্যাঁ হ্যাঁ বলো, তাদের নাই না বলো। আর ইমানদার যখন বুঝায়, নবীর খানদান যখন বুঝায়, তখন মাথায় ঢুকতে চাইনি অনেক মুসলমান আছে, ঢুকতে চাই না। জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আজকে এত বড় একটা ঘটনা ঘটছে, পুরো মুসলমানদের মসজিদ মাদ্রাসার অস্তিত্বের ব্যাপার চলছে। কি কজন সুপ্রিম কোর্টে কেস করতে গেছে বলুন, কজন গেছে? হ্যাঁ, সেই নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী কেস করতে গেছে, অথচ তাকে কতজন গালিগালাজ করেছে, কত মোল্লা মলি সাহেব, ইমাম সাহেব, কত মুসলমান তার বিষয়ে ছোট বড় কথা বলেছে না বলেনি? দালাল থেকে শুরু করে আমাকেও বলেছে। এখনো সময় আছে, তওবা করুন, পরিবর্তন হন, ভাবুন। যার জন্য আপনি গালিগালাজ করলেন, কই যান না রাজ্যের সিএম কে যে বলুন না আপনি সুপ্রিম কোর্টে কেস করবে যান। কেউ না সিএম এর ধন্যবাদ জানায়, আমি ধন্যবাদ জানাবো। বিশাল বড় জমায়েত করে রাজ্যের সিএম কে ধন্যবাদ জানাবো। কি রাজ্যে নিন্দা বিল পাস করুক যে আমার রাজ্যের এমএলএ এমপিদের দিয়ে, এমপিদের দিয়ে যে আমার রাজ্যে এই অকাপ কানা কানুন লাগু হতে দেবো না। এই দেখুন আমার এমএলএরা সব সই করেছে, ওই ডাটাটা নিয়ে সমস্ত এমএলএর পক্ষ থেকে রাজ্যের সিএম সুপ্রিম কোর্টে কেস করবে। এই কেসের পাওয়ার আছে না? না, একটা রাজ্যের পাওয়ার। এভাবে 8টা রাজ্য কেস করেছে, আমার রাজ্যের সিএম করলো। উপরন্ত কি বলছে? দিল্লি চলে যাও। আর সেখানে হাজার হাজার আলেম উলামা, পীর পীরিজাদা সব দাঁড়িয়ে আছে, কারো মুখে কথা নেই, কারো মুখে কথা নেই যে আপনি কি কথা বলছেন, কে কোথা আন্দোলন করবে না করবে, গণতান্ত্রিক স্বাধীনতা। আর আপনি তো নিজে বলছেন আমি বিজেপির বিরুদ্ধে, তা আইনটা তো বিজেপি করেছে, তাহলে এই রাজ্যে যত আন্দোলন হবে তত বিজেপির বিরুদ্ধে মানুষকে জাগানো হবে, ঠিক না বেটি? তাহলে আপনি আন্দোলন করতে দিচ্ছেন না কেন? না, ওপর থেকে ফোন এসে গেছে যদি আন্দোলন করিস তাহলে ইডি সিবিআই পাঠাবো। শুনছেন না? শোনেন, হাতে সামলা। তাই তো ভাঙরের নিরীহ হাজার হাজার ছেলের নামে কেস দিল, মারলো। কেন? কি অপরাধ করেছে ছেলেগুলো? না, ওয়াকাফ বাঁচাবার জন্য তারা আন্দোলনে যাচ্ছিল, আর তাদেরকে রাজ্য সরকারের পুলিশ কেস দিচ্ছে। আমার কথা খারাপ দিচ্ছে? আরে কেন্দ্র সরকার দুশ্মন আমাদের সবাই জানে, 100% জানে। যদি কেন্দ্র সরকার একটা প্রকল্প চালু করে যে প্রত্যেকটা বাড়িতে মা বোনকে বছরে মাসে 5,000 করে 10,000 করে টাকা দেবো, তথাপিও কোনো মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দেবে না। কেন? ও জানে এ গাদ্দার 5,000 10,000 করে দিয়ে ক্ষমতায় এসে আমাদেরকে জবাই করে ফেলবে। শুনছেন না শোনেননি? এটা সবাই আমরা জানি, কিন্তু ওরই তৈরি করা আরো সব চলছে যেগুলো, সেগুলোকে তো চিনতে পাচ্ছি না। সেগুলো ঘুমটা দিয়ে আমাদের সামনে এসে বসে আছে। কেন? যদি না সেকুলার সাজে তাহলে আমাদের 110টার ওপরে সিট হয়ে যাবে। কটা? 110টা যদি পেয়ে যায় এমএল। আজকে ভাবুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 30-40 থাকতো, শক্তিটা বাড়তো না কমতো? একটু হ্যাঁকি না বলুন? তাহলে সেই জায়গায় যদি 110-20টা হয়ে যায় তাহলে পাওয়ারটা কি কম? এজন্যে ঘুমটা দিয়ে হোক আর সেকুলার সেজি আরো কাউকে রাখা হয়েছে আমাদেরকে বোকা বানাবে বলে। আর আমরা বোকার মতো মুখের দিকে চেয়ে আছি, এদিকে ভেতরে 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 সংগঠন বিস্তার হচ্ছে। আরএসএস হচ্ছে না? হয়নি কেন? কিছু মাথায় ঢুকছে, আগামী দিনটা বড় ভয়ানক, বড় ভয়ানক। তো সালাউদ্দিন আইবি কি বললেন? 12,000। অতএব তোমরা তো ঘরে স্বাধীন করলাম, তোমাদের মন যাই যেতে পারো লড়াইয়ে, আর না হয় ঘরে ফিরে চলে যাও। সবাই একটাই কথা বলেছিল,
ও হযরতে সালাউদ্দিন আইবি, আমরা অন্য কারো সেনা নয়, আমরা সালাউদ্দিন আইবি সেনা। যিনি আল্লাহ নবীকে এতটা ভালোবাসেন, তিনি দরুদ ছাড়া কোনোদিন কমান না। যিনি আল্লাহকে এত ভয় করেন, তাহাজ্জুদের নামাজও কখনো ছাড়েন না। যিনি ইনসানিয়াত পরায়ণ রাজা, তিনার সৈন্য আমরা, তাই কখনো ভয় আমরা করি না। 4 লক্ষ টাকার যতই থাক, আমরা এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর মসজিদকে যে দখল করে রেখেছে, ওই মসজিদকে আমরা উদ্ধার ইনশাআল্লাহ করব। এই বলে তারা প্রস্তুত নিয়ে নিল। এ যুবকরা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, সালাউদ্দিন আইবির সঙ্গে 12,000 এমন করে সৈন্য নিয়ে মসজিদ আকসার দিকে যখন আগিয়ে গেল, সেলিবিয়ারা আগিয়ে আসতে লাগলো। এই লড়াই শুরু হয়ে গেল। 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ সেলিবিয়া সৈন্য শুধু হেরেছে তা নয়, পালাবার পর্যন্ত রাস্তা খুঁজে পাইনি। আরো জোরে বলুন সুবহান। এই ইতিহাস যখন ইহুদিরা পড়েছে, শুনছেন, এই ইতিহাস দেখে ইহুদিরা শপথ করেছে। কি শপথ? আমরা মুসলিম নারীদের মধ্যে অ্যাটাক করব। কি অ্যাটাক? যাতে কোনো মুসলিম মা যেন সালাউদ্দিনের মতো বাচ্চা প্রস্রাব জন্ম না দিতে পারে, তাই কোনো মুসলিম নারীকে আমরা ভালো রাখবো না। শুনছেন তো নাকি? বলুন, আমাদের মা বোনেরা এখন ভালো আছে? তাহলে সালাউদ্দিন হবে কি করে? এটা তো তাদের পরিকল্পনা। এদের বাড়িতে গান, নাচ, সিনেমা, টিভি, জুয়া, সুদ, ঘুষ ঢুকিয়ে দাও, ফ্রি টাকা ঢুকাও। একটা স্বামী যদি ইনকাম করে নিয়ে আসে, ও স্বামী যদি হারামও ইনকাম করে নিয়ে আসে, ওই খাদ্যর জন্য স্ত্রী কোনো দোষী নয়। কেন? স্বামী হলো তার গার্জেন, স্বামীর দায়িত্ব হালাল খাওয়ানো। কিন্তু যখনই নারী প্রকল্প শুরু হবে, যে নারীদের ঘরেই শুধু দেওয়া হবে, 1,000 হোক 2,000 হোক, তার মানে কি এই ইনকামটা নারীর, এই টাকাটা যদি হারাম হয়, এজন্যে মা তুমি দোষী, তুমি দোষী। আর তুমি যখন হারাম টাকা ইনকাম করে খাচ্ছ মা, তোমার পেটে সালাউদ্দিন আসবে কি করে? তোমার পেটেতে এমন মুসলমানের ঘরে জন্ম হবে যে ছেলেগুলো বড় হবার পর নবীর আওলাদদেরকে গাল দেবে আর বেঈমান কাফের মাদ্রাসার দুশ্মনগুলোকে সাপোর্ট করবে। সমাজে হচ্ছে না, হয়নি? আমার রাজ্যে 10,000-এর উপরে মাদ্রাসার শিক্ষার তা কি বলে ভ্যাকান্সি খালি 10,000। আমার ফুরফুরা শরীফে 13টা শিক্ষক খালি। বলেন, যেখানে শিক্ষক থাকবে না সেখানে পড়াশোনা হবে? পড়াশোনা যদি না হয়, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তাহলে বলুন, কেন্দ্র সরকার তো ইসলামের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, সবাই আমরা জানি। ইনি যে ঘুমটা দিয়ে মাদ্রাসা শিক্ষকগুলো তুলে দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে, এটা কবে জানবেন? বড় দুঃখ, আমাদের সমাজের আলেম উলামা, পীর পীরজাদা মৌলানারা কেন্দ্র সরকারের বিষয়ে 100টা কথা বলে, আর রাজ্য সরকারের অন্যায়ের বিষয়ে একটাও কথা বলবে না, উপরন্তু এর বাহবা দেয়। তাহলে বলুন, এটা কি দালালি নয়? কি গো, বলতে লজ্জা লাগছে? একটু বলুন, দালালি নয়? এত আন্দোলন হচ্ছে ওয়াকফকে নিয়ে, কোন আন্দোলনে শুনেছেন যে কেউ জিজ্ঞাসা করেছে যে আপনি কবে সুপ্রিম কোর্টে যাবেন? কেউ জিজ্ঞাসা করেছে 3টে এমপি কেন ভোট দিল না, 2টো এমপি রাজ্য সরকারের কেন ভোট পচালো? কথা শুনছেন না শোনেন? এখানেই তো 5টা চলে গেল। যে দলের 5টা প্রমাণ পেলাম 3 জন ভোট দেয়নি আর 2 জন পচিয়েছে, সেই দলের যে আরো 10 জন ওর মধ্যে এই বিলের বিরুদ্ধে ভোট দিয়ে, মানে পক্ষে ভোট দেয়নি, এর কি মানে আছে? একজনের তো ভূমিকাই ছিল না, পুরো চুপ। আজও সে নাকি মিস হয়ে গেছে, নাকি অনেক জায়গায় 2 দিন পর হয়তো পোস্টার পড়বে যে অমুককে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছেন, সন্ধান চাই। শুনছেন তো নাকি? ও বাবা, আবার বলাতে নোটিশ পাঠিয়ে দিয়েছে আবার, জানেন তো নাকি? হ্যাঁ, হায় হায়, কবে জাত বুঝবেন, কবে কম বুঝবেন, কবে বুঝবেন? হ্যাঁ, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই শিয়ালের কাছে কুমিরের বাচ্চা পুষতে দেওয়ার গল্প জানেন তো নাকি?
আমার কওমের সেটা হয়েছে, আমার কওমের সেটা হয়েছে। আর এর পিছনে একটাই কারণ, আমি জানি না আমার কথা আপনারা বেজার হচ্ছেন নাকি, পানিতে ফেঁসে গেলেন নাকি, যে চারিদিকে পানি হচ্ছে পালাতেও পাচ্ছিনি, এরকম মনে হচ্ছে নাকি? তাহলে বলুন নর্মাল করে দিচ্ছি আমি তো আল্লাহ আল্লাহ করছি পানি কখন বন্ধ হবে, কেন টাইম তো হু করে চলে যাচ্ছে, পানি না বন্ধ হলে আমি বা যাবো কি করে? কথা বুঝছেন? ভুল বুঝবেন না। এর জন্যই কওমের এই ক্ষতি, কওমের এই ধোঁকা, কওমের এই জায়গায় পৌঁছানোর পিছনে অনেকেরই দোষ আছে। তবে সব থেকে ভয়ানক ও সব থেকে বড় দোষী কারা জানেন? সব থেকে বড় দোষী হচ্ছে ওই সকল মোল্লা মলি সাহেব যারা বলে রাজনীতি করি না, রাজনীতি করবেন না, রাজনীতি অচ্ছ নেতা খেতার সঙ্গে শুধু ফটো তোলে। এরা হলো সব থেকে বড় গাদ্দার। এরা এই জাতকে কোটি কোটি টাকায় বিক্রি করেছে, এরা জাতকে শেষ করেছে। না হয় সুপ্রিম কোর্টের মতো একটা রায় বেরোয় আস্থার ওপরে, হ্যাঁ, দেশের মাথা সব থেকে সুপ্রিম কোর্ট, সেখান থেকে রায় বেরোচ্ছে সংবিধান বিরোধী, সেখান থেকে রায় বেরোচ্ছে কি আস্থার ওপরে নাকি বাবরি মসজিদ ছেড়ে দেওয়া হয়েছে। এটা দেশের খাঁচা শেষ হলো না, হলো না? কিন্তু তখন উলামারা কি বলেছিল, এক শ্রেণীর যারা মাথায় বসে আছে, একটা বাবরি যাচ্ছে, যা যদি দেশে শান্তি ফিরে আসে। কে অশান্তি করেছে? শান্তি ফিরে আসে মানে কে অশান্তি করেছে? ও তুমি দেখিয়ে দিলে যে ঘরে ঢুকে দখল করলে পিছিয়ে যাবে, তাই তো আজকে হাজারটা মসজিদে ঢুকছে। সেদিন যদি তুমি জব্দ হাতে ধরতে রাস্তার উপরে কোনো আইন মানি না, আজকে তোমার বাকি মসজিদগুলো নিরাপদে থাকতো। কিন্তু আমি তো ছোট মানুষ, মাথার উপরে সব আসায়েব মাসায়েব সব বসে আছে, গাদ্দার, কোটি কোটি টাকা খেয়েছে, হারামখোরগুলো খেয়ে সব বসে আছে। তারা ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, আমার জাতের সঙ্গে গাদ্দারি করেছে। আর আমার মতো ছোটখাটো মানুষ এ কথা বললে আর কি হবে? আমরা 2-5 জন 10 জন 20 জন ছোটখাটো মানুষ কত চিল্লাবো? আমাদের পিছনে জালিম ইসলাম বিদ্বেষীরা কোটি কোটি টাকা লেগিয়ে কয়েক লক্ষ উলামা ফিট করে দেবে আমাদের বিরুদ্ধে বলার জন্য, কয়েক লাখ পেয়ে যাবে। কত শুনছেন তো নাকি? কিন্তু আপনাদেরকে আমি বলবো, আমার কথাও লিতে বলবো না, কারোর কথাও লিতে বলবো না, আমি একটা কথা বলবো, একটু একটু ভেবে ভেবে পা ফেলেন। কেন এই ভারতবর্ষে ইংরেজ যখন শাসন চলছিল, একজন মৌলানা সাহেব, তাকে ইংরেজরা বন্দি করলো। কেন বন্দি করলো? তিনি কলেমার দাওয়াত দিতেন, কলেমার প্রচার করতেন, কলেমার দাওয়াত দিতেন, ইনসাফ ইনসানিয়াতের কথা বলতেন। শুনছেন? ইংরেজ বন্দি করলো, বন্দি করার পরে ইংরেজ ধরুন কালকে তার শাস্তি দেবে। আজকে ইংরেজ সরকার তাকে কলেমা পড়ানোর জন্য আর একটা মৌলানা পাঠিয়েছে। তা কালকে ভোরবেলা তার শাস্তি হবে, ফজর নামাজের সময় ভোর ভোর শাস্তি হবে। তো ওনাকে যখন রাত্রিরে এসে আর একটা মৌলানা বলছে আপনি কলমা পড়েন, তখন উনি বলছে আরে আমাকে তো ইংরেজ সরকার